হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করছি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটি কিসের উপরে। হ্যাঁ, আমি আজকে ডিপ ক্লিনিং করব। আর আমি না প্রতি সপ্তাহেই ডিপ ক্লিনিং করি আমার রুমটাকে। তো সেটাই ভাবলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি জানলাগুলো খুলে নিই। আর সপ্তাহে একদিন 1 ঘন্টা আমরা চাইলেই বার করতে পারি। কি আছে, সেদিন না একটু রান্নাটা কমই করলাম। রোজই যে পঞ্চপদে খেতে হবে এমন তো কোনো মানে নেই। একদিন না সেদ্ধ ভাত খেলাম, খেয়ে ঘরটা ক্লিন করলাম। আর দেখবে, বড় ঘর বা ছোট ঘর বলে কিছু হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা জিনিস। আর আমি না ফার্স্টেই না এই ঝুলগুলো সব ঝেড়ে নিই। ঝুল পড়েনি সেরকম, তাও একবার ঝেড়ে নিই, কারণ প্রতি সপ্তাহে পরিষ্কার করি তো খুব একটা ঝুল পড়ে না। আর আমি না ঝুলের ভয়ে জানলাই খুলি না রোজ। ওই একটা খুলি, বাদবাকি জানলা খুলিই না। আর খুললেও ওই 1 ঘন্টার জন্য খুলি, আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে নিই। আর এদিকে দেখো, আমি না বালিশের ওয়ারগুলো খুলে আমি না এগুলোকে না ব্যালকনিতে দিয়ে আসবো, কারণ ওখানে এখন রোদ আছে। তো ওখানে দিয়ে আসলে যেদিন চাদর পাল্টে আমি দিয়ে দিই। আর দেখবে বিছানাপত্র রোদে দিলে না বেশ ভালো লাগে। তো চলো এগুলো না আমি দিয়ে আসি রোদে আগে, তারপরে ঘরের কাজগুলো এসে করব। আর এদিকে দেখো, আমি আবার আমার রুমে চলে এসেছি। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ কি ধুলো পড়েছে। আসলে এদিকে জানলাটা খুব একটা খোলা হয় না, তো সেই জন্য খুব ধুলো পড়ে যায়। আর এদিকেটা খুলি বলে পরিষ্কার থাকে। তাও আমি সপ্তাহে একদিন পরিষ্কার করে দিই, ঝাড় দিয়ে ওটা ওখানে জল দিয়ে ধুইয়ে দিই, তাহলে অতটা থাকে না নোংরা। আর জানো তো, প্রতিদিন সব কিছু না আমি পেরে উঠি না। আমি কেন, আশা করি সবাই, কেউই পেরে উঠবে না প্রতিদিন সব কিছু করাটা। কিন্তু প্রতিদিন যদি এক একটা দিক করে একটু একটু করে পরিষ্কার করা হয় না, তবে সেটা খাটনিও মনে হয় না। আর আমাদের ঘর দুয়ারও খুব সুন্দর পরিষ্কার থাকে। প্রতিদিন একদিক একদিক করে করে নিলেই হয়ে যায়। আর এদিকে দেখো, আমি না জানলাগুলো পরিষ্কার করার পরে আগে না এই চাদরগুলো তুলে নেব। কেননা চাদরটা তুলে নিলে এই তোশকটা ঝাড়ি তো প্রচুর ধুলো ওড়ে। তো ফার্নিচারগুলো যদি আগে মুছি, আবার সে ধুলো হয়ে যায়। সেই জন্য এইটা আমি আগে করে নিই, করে তারপরে সব ফার্নিচারগুলো মুছবো। আর এদিকে দেখো, আমি না খাটটা মুছে নিচ্ছি। এটা না আমি প্রতিদিনই মুছি, তাও যেহেতু আজকে ডিপ ক্লিনিং করছি তাই একটু ভালো করে আরও মুছছি। আর এই খাপগুলোতে না প্রচুর ধুলো পড়ে যায় যদি না মোছা হয়। আর আগে না আমি এগুলো ভিজা ন্যাকড়া দিয়ে মুছতাম, তারপর আমাকে সবাই বললো কি যে ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে এগুলোর পালিশ নষ্ট হয়ে যায়। তারপর থেকে আর মুছি না। এই যে চাদরটা চেঞ্জ করি না, ওখান দিয়ে একটা বালিশের কভার নিয়ে এইগুলো সব মুছে নিই। আর এই জানলাগুলো দেখতে পাচ্ছ ভেতর দিকে না, এইগুলো তো খুব ধুলো পড়ে যায়। আমি তো জানলা খুলি না, তারপরেও যে এত ধুলো কি করে পড়ে ভেতরে। আর এই ফুলের বাক্সটাও একটুখানি ধুয়ে দেব। আর এদিকে দেখো, জামা কাপড় কত আর সোয়েটার জমেছে চেয়ারে কত। এই যতই প্রতিদিন গুছাই তারপরেও এখানে এসে জমে যায়। আর এগুলো, আর যেগুলো কাচার আছে না সেগুলো বাইরে রেখে দেবো, আর যেগুলো গুছানোর গুছিয়ে দেবো। দিয়ে দেখো এই চেয়ারগুলো না খুব সুন্দর করে মুছে নেব। আর এই যে বেতের চেয়ারটা দেখতে পাচ্ছি, এটা না আমি মেলা থেকে কিনেছিলাম। আমার দেখে এত পছন্দ হয়েছিল চেয়ারটা। আর এই দেখো, এইগুলো না পাপোশগুলো আমি গিয়ে রোদে দিয়ে আসি একটুখানি। রোদে দিয়ে এসে তারপরে এখানে ঘরটা ঝাড় দেবো। আর তোমরা না যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো, খেয়াল করেছো যে আমি না ঝাড় দিই বা মুছি না ঘর। কারণ আমাদের একজন আছে কাকি, সে ঘর ঝাড় দেয়, মোছে প্রতিদিন। কিন্তু যেদিন আমি ডিপ ক্লিনিং করি সেদিন আমি ঘর ঝাড় দিয়ে মুছি। আর সেদিনকে এত নোংরা বেরোয় ঘর থেকে যে কি বলবো। সেই জন্যই বলে যে নিজেদের কাজ করা আর অন্যকে দিয়ে করানো তফাৎ আছে। আর দেখো, সকালবেলা ঘর ঝাড় দেওয়া মোছা ঘর, অথচ দেখো আমি ঝাড় দিলাম কতটা ময়লা বেরোলো।
আর এইদিকে দেখো আমি ওয়ার্ড্রপগুলো না একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নেব। আগে আমি ঝাড় দিয়ে নিই, তারপরে মোছামুছির কাজ করি। তাতে কি হয়, ধুলোগুলো আর ওড়ে না, তাতে মুছলে এগুলো ক্লিন থাকে। আর তারপরে এগুলো মুছে, আর এই দেখো ভেতর দিকটা না, এই পাল্লার এখানটা ধুলো পড়ে যায়, সেই জন্য না ওইগুলো খুলে খুলে আমি একটু মুছে নিই। আর এটা দেখো, এটা না আমি নতুন কিনেছি, আমার এত পছন্দ হয়েছে এটা। আর এই ড্রয়ারগুলো এত কিউট, মানে ছোট্ট মতন, ড্রেসিং টেবিলে খুব সুন্দর মানে রাখলে না সব কিছু গুছিয়ে রাখা যায়। আর এই ডাস্টবিনটা না, এটা আমার ঘরেই থাকে, কারণ এই রুমের ভেতরে যে অনেক সময় অনেক কাগজ অনেক কিছু ফেলার থাকলে তখন আর বাইরে বারবার যেতে হয় না, এই রুমের মধ্যে থাকলে এখানেই ফেলে দিই। আর এটা দেখো আমি নোংরাগুলো ফেলে ভালো করে ধুইয়ে রেখে দিই, তাতে ভেতরটা নোংরা থাকে না। এবার না আমি ঘরটা মুছে নেব, তাহলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর জানো তো, সবাই দেখি এখন ওই মফগুলো দিয়ে মোছে, কিন্তু আমি না ওইগুলো দিয়ে ভালো মুছতে পারি না। আর না আমার যেন মনে হয় ওইগুলো দিয়ে মুছলে ভালো পরিষ্কারও হয় না, তাই আমি হাত দিয়ে মুছি। আমার কাছেও আছে, আমিও মুছি, তিনতলাটা যখন আমি যেদিন মুছি সেদিন আমিও ওই দিয়েই মুছি, কিন্তু আমার মনে হয় ভালো পরিষ্কার হয় না, তাও আমি মাঝে মাঝে হাতেই মুছি তিনতলাটাও। আর এইদিকে দেখো পাপোশগুলো সব প্রত্যেকে এনে পেতে দিলাম, দিয়ে এবার না চাদরটা পেতে নেব আমি। আর দেখবে বিছানার চাদর যদি টান টান না থাকে, পরিষ্কার না থাকে, তুমি ঘর যতই গোছাও ঘর মনে হবে না যে গোছানো। আর বিছানার চাদর যদি পরিষ্কার থাকে আর টান টান থাকে, তাহলে দেখবে রুমটা এমনিতেই ক্লিন মনে হয়। আর এদিকে দেখো আমার এগুলো না সব জল ঝরে গেছে, এবার না এইগুলোকে আমি সব রেখে দেবো তুলে। আর এইদিকে দেখো আমার বেডরুমটা ক্লিন করা কমপ্লিট। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমাদের আমার কাজগুলো কেমন লাগলো একটু জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে জানিও। তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।